আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। কুকিং বাই তাইয়েবাস মম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই রেসিপিতে। আজকে আমি রান্না করব কসুরি মেথি দিয়ে শোল মাছের কষা। চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি শোল মাছটিকে ভালো মতো ধুয়ে ছোট ছোট 1 ইঞ্চি সাইজের কেটে নিয়েছি। এটা ছোট করে পিস করে নিতে হবে। এবার রান্নায় চলে আসি। তেল দিয়ে দিচ্ছি, 1 মুঠো ভরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এবং প্রথমেই লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন এবং ধনিয়া এবং জিরা একত্রে গুঁড়ো করা 1/2 টিস্পুন। ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো ডান। এবার দিয়ে দিচ্ছি মাছটুকু। মাছটা কাঁচা অবস্থায় এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভালো মতো নেড়ে নিতে হবে। এই পর্যায়ে মাছটা নরম হওয়ার আগে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মাছের গায়ে মশলাটা মিক্সড করে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটাকে ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে দিতে হবে। এবং আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। খুব একটা পানি দেয়া লাগবে না, অল্প একটু পানি দিলেই হবে। এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চলে আসলাম। একেবারে বলক চলে এসেছে, মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প আছে আরো 2 মিনিট রাখবো যাতে করে তেলটা উপরে ভেসে আসে। কসুরি মেথি দিয়ে এই রান্নাটা কিন্তু দারুণ মজার হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। এবার চলুন পরিবেশন করে নিই। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।